এই মুরগি পালা বন্ধ না করলে পরে এই দুর্গা পূজাও করবেন না এবং কৃষ্ণ পূজাও করবেন না। দোহাই ধর্মের আপনার যেগুলো মুরগি পোষেন এর একটা আমার সনাতন ধর্মের আওতাভুক্ত নয়, সবকটা মেলাচ্ছ। আমাকে আনবেন কি না আনবেন, আগামীতে নিমন্ত্রণ করবেন কি না করবেন, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যখন এসেছি আপনার ক্যান্সার ব্যাধি মুক্ত না করে যাব না। এটা আপনাদের এক ধরনের ক্যান্সার। আমি যখন বসেছি ওখানে চেয়ার পেতে বসেছি, একটা মুরগি লাফ দিয়ে উঠেছে। এটা আপনাদের লজ্জা করা উচিত না? হ্যাঁ মায়েরা, এ বাবাদের বলছি না, এর সবচেয়ে বড় ফাজিল মার খাওয়াচ্ছেন আপনারা। নারী যে ঘরের সচেতন নয়, ধর্মপরায়ণ না হয়, সেই বংশে কখনো ভালো সন্তান আসে না। যে ঘরের নারী ধর্মশীল হয় না, ওই পুরুষের আয়ু কমে, ওই নারীর, ওই স্বামীর আয়ু থাকতে ওই নারী বিধবা হয়। কথাটা বুঝতে পারছেন? নারী যত সময় ধর্মশীল না হয়, বাবাজির আমার কথায় কিন্তু কোনো কষ্ট পাবেন না। আজকে আমি একটু আর কষ্ট পাইলেও কিছু করবার না, কালকে মারবে নেই তো। ওরা মনে মনে ভাবতেছে যে কালকে বসান দেব, তাই আর ভাত না দিলে তো রুটি তো দেবে, তাতেও সপ্তাহখানি চলতে পারবে, কয়েক মাস চলতে পারবে। তবে কথা হচ্ছে এই, একেবারে সত্যি কথা বলেন, ভগবানের আজকে ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানের দ্বাদশ অঙ্গ আর ভাগবত দ্বাদশ স্কন্ধ। যারা ভাগবত শোনেন কি এটা শাস্ত্রে বলছে কিনা? হ্যাঁ, আজকে এদিকে মা দুর্গা, রাধা গোবিন্দ, এর সামনে আজকে কিরে করবেন, নাহলে ভাগবত বলবো, পাঠ করবো আগামী দিন, নাহলে করবো না। আগামী দিন থেকে মুরগি পালা বন্ধ করবেন। কারা কারা হাত তুলুন তো, যাদের আছে সাহস করে হাত তুলুন তো, যে মুরগি পোষবো না। না, দুইজন হাত উঁচু করছে। কি এই কটা কি পালে না একটাও? মিথ্যা কথা বললে কেন? এই ভাগবত আসরে এসে মিথ্যা কথা বললে ফিরে নরকে গমন। যেগুলো পালে সেগুলো কি বন্ধ করবে? কথা দিতে হবে। আস্তে, এখনই মুখে আসে না? লজ্জা করবে কেন? লজ্জা করেনি যে গোসাই আসার আগেই আমি এগুলো আটকাই রাখি? আর ওই ঘরের সামনে, মন্দিরের সামনে যদি মুরগির বাক্স থাকে, ওইটা খোলার সাথে সাথেই তো ওই জায়গায় যাবে। কি সাদা ধর্ম করেন? গলায় 3 পেস মালা নিলেন, তিলক পরলেন, লম্বা লম্বা তুলসী গাছ লাগালেন, তাতে ধর্ম হয়ে গেল? ধর্মের আচরণ না করলে